রথযাত্রা স্পেশাল জিলিপি। এই জিলিপি শুধুমাত্র একটা প্যাকেট কাটলেই হয়ে যাবে মুচমুচে দোকানের মতন জিলিপি। বাজারে জিলিপি মিক্স হয়তো অনেক পাওয়া যায়, আমি গিটস কোম্পানিটাই ব্যবহার করি। জিলিপি মিক্সের একটা প্যাকেট নিয়েছি আর একটা গ্লাসে 2 চামচ টক দই জলে গুলে নিয়েছি। সেই পুরো গ্লাসের দই জলটা মানে ঘোলটা লাগলো আর একটু জল লেগেছে। ঠিক এরমভাবে ব্যাটার বানাতে হবে। আর নুন চিনি কিচ্ছু লাগবে না, এতে সব দেওয়া আছে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে 2 বাটি চিনি নিয়েছি, 1 বাটি জল নিয়েছি, এই হিসেবে রস বানালাম। আর দিলাম একটুখানি জাফরান রং আর গন্ধের জন্য। গিটস কোম্পানির জিলিপি মিক্স প্যাকেটের সাথেই এই বোতলটা দেওয়া হয়েছে, যাতে জিলিপিটা দোকানের মতন হতে পারে। জিলিপির মিশ্রণটা বোতলের মধ্যে ঢুকিয়ে সাদা তেল বেশ গরম করে ফ্লেমটাকে হাই রেখেই জিলিপি বানানোর চেষ্টা করছি। এই বোতলে আমি প্রথম জিলিপি বানাচ্ছি, সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। আগে প্যাকেটের মধ্যে নিয়ে অনেক জিলিপি বানিয়েছি, কিন্তু এই বোতলটা কতটা টিপতে হবে কতটা ছাড়তে হবে সেই অভিজ্ঞতাটা যেহেতু প্রথম, তাই খুব ভালো হলো না। আমি মোটামুটি চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করুন জিলিপিগুলো অসাধারণ খেতে হয়েছিল। কেউ না বলে দিলে আপনি বুঝতেই পারবেন না দোকান থেকে কিনে আনা নয়। শুধু শেপের জন্য হয়তো বলতে পারেন দোকানের নয়, এগুলো বাড়িতে বানানো, কিন্তু স্বাদে গন্ধে কোনোটাই দোকানের থেকে কম কিছু ছিল না, বরঞ্চ বেশি ভালো ছিল, যেহেতু বাড়ির তৈরি টাটকা জিনিস। এই রথযাত্রায় এরকম মিক্স কিনে আপনি যদি বাড়িতে বানাতে পারেন, আপনার কিন্তু মন প্রাণ ভরে যাবে। মানে রথযাত্রার সকাল থেকেই আপনি ঠাকুরকে ভোগ চড়াতে পারেন বা নিজেরা বাড়িতে জমায়েত হয়ে এই জিলিপি খেতে পারেন। আর যখন ইচ্ছা তখন খাওয়া যায়। আমাদের এখানে রথযাত্রার সময় জিলিপি বেশি ভাজা হয়, আর মিষ্টির দোকানে মাঝে সাঝে ভাজে। আর আমি যেহেতু জিলিপি খেতে খুব ভালোবাসি, এইটা আমার খুব পছন্দ হয়েছে। আমি যখন খুশি তখন খেতে পারবো। ঠিক দোকানের মতন অনেক জিলিপি ভেজেছি, রসে ভিজিয়ে রেখেছি, তারপরে ছানচায় তুলে নিয়ে রসটা ঝরিয়ে নিয়েছি, এরপরে প্লেটে সার্ভ করেছি। জিলিপি ভাজা হয়ে গেছে, এবার আমার মেয়েকে শুধু দেখুন। অসাধারণ হয়েছে। আমি পুরো প্লেটটা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? দোকানের মতো হয়েছে পুরো, এবং দোকানের থেকেও ভালো হয়েছে। আমি আর দোকানে কিনেছি, রথের দিন তুমি সব বানাবে। এটাকে বলে পাতা জিলিপি।